আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচটিএমএল সম্পর্কিত এই যে টেস্ট পরীক্ষায় সরকারি মজিদ মেমোরিয়াল কলেজে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল এইচটিএমএল সম্পর্কিত, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে প্রশ্নটা এখানে উপস্থাপন করলাম, তো এখানে টেবিল দেওয়া আছে, অনেক বড় একটি টেবিল, কিন্তু সহজ, বড় হলেও সহজ। ভালো করে লক্ষ্য করি, এখানে মান্থ লেখা আছে। মান্থ লেখাটা দুইটা রো একত্র করেছে, তাই এখানে র স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব এই সেলটা তৈরির সময়। আবার এখানে বিল লেখা আছে, 1, 2, 3টা কলাম একসাথে করেছে, তাই বিলটা যখন লিখবো তখন কল স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, তাই না? আর তেমন কোনো ঝামেলা নেই, আর সব সহজ। যাই সমাধানের চেষ্টা করি। শুরুতে আমরা ডক টাইপ এইচটিএমএল লিখব, এরপরে এই এইচটিএমএলের ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব বডি তৈরির জন্য। এই তিনটে ট্যাগ কিন্তু প্রত্যেকটি আমরা লিখে থাকি, তাই না? তবে এখানে হেড টাইটেল লিখি নাই, কারণ হেড টাইটেল এখানে নাই, সেজন্য লিখি নাই। তো লিখলেও হতো, সমস্যা নেই। এবার টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব। টেবিল বর্ডার সমান 1 লিখব, সেল স্পেসিং 0 দিব এই ধরনের দাগ পাওয়ার জন্য। আমি যদি সেল স্পেসিং 0 না দিই তাহলে কিন্তু এই দুইটা সেলের মাঝখানে স্পেস থেকে যাবে, দাগ থেকে ফাঁকা থেকে যাবে, ডাবল ডাবল দাগ মনে হবে। সেজন্য সেল স্পেসিং 0 দিলে এই ধরনের টেবিল পাওয়া যাবে। এরপরে টিআর ওপেন করব, এবং এই টিআরের মধ্যে, টিআর দ্বারা তো টেবিল রো তৈরি হয়, তাই না? তো এই রো এর মধ্যে দুইটা সেল আছে, এই একটা এই একটা। এটার বৈশিষ্ট্য দুইটা রো মার্জ করেছে, তাই এখানে আমরা লিখব TH র স্প্যান সমান 2 লিখেছি। ফলে কি হয়েছে, এই দুইটা রো মিলে একটা রো হয়েছে। এবং ভি অ্যালাইন টপ লিখেছি, ফলে মান্থ লেখাটা উপরে চলে গেছে। এখন আমরা যদি ভি অ্যালাইন টপ না লিখতাম তো এই মান্থ লেখাটা নিচে থাকতো, এই মাঝখানে থাকতো, সেন্টার অ্যালাইন হতো, মিডিল অ্যালাইন হতো, তাই না? ভি অ্যালাইন দ্বারা ভার্টিক্যাল অ্যালাইন বোঝায়, উপর নিচ করবে। ভি অ্যালাইনের 3টা ভ্যালু, উপরে নেওয়ার জন্য টপ, মাঝখানে নেওয়ার জন্য মিডিল, নিচে নেওয়ার জন্য বটম। টপ, মিডিল, বটম। আর অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে এই লেফট, রাইট, সেন্টার, তাই না? আচ্ছা, তো ভি অ্যালাইন লেখার কারণে এই টপ, ভি অ্যালাইন টপ দেওয়ার কারণে আমাদের এই মান্থ, অর্থাৎ এই যে মান্থ লিখলাম আমি, এই মান্থ লেখাটা উপরে চলে গেছে। এরপরে আবার TH কল স্প্যান সমান 3 ব্যবহার করেছি, ফলে 1, 2, 3টা কলাম একত্র হয়ে গেছে। এরপরে লিখেছি বিল, তারপর TH ক্লোজ, তারপর TR ক্লোজ দিব। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে যে এইখানে TH লিখলাম কেন? ইচ্ছেগুলো তো TD দিয়েও আমি এই সেল তৈরি করতে পারতাম। হ্যাঁ, TD দিয়েও সেল তৈরি করা হতো, কিন্তু একটা কথা আছে, এই লেখাটা, এই দুইটা লেখা কিন্তু এই লেখার তুলনায় একটু আলাদা, বোল্ড আকারে লেখা এবং মাঝখানে লেখা। তাই আমি যদি TH এর মধ্যে লিখি তাহলে বাই ডিফল্ট লেখাটা মাঝখানে থাকবে, সেন্টার অ্যালাইন হবে এবং ওই বোল্ড হবে, দুইটা কাজ একসাথে করবে। আর আমি যদি এখানে TD লিখতাম তাহলে বোল্ড করার জন্য এই মান্থের দুই পাশে আবার বি ট্যাগ ব্যবহার করতে হতো, আবার মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার ব্যবহার করতে হতো। কিন্তু আমি যদি TH লিখি তাহলে এই দুটো করা লাগবে না, এই দুটো কাজ TH করে ফেলে। TH দ্বারা টেবিল হেডিং বোঝায়। তো আমাদের এইটা শেষ। এবার এই লাইনটা তৈরি করবো। এটা তো সহজ, উপরে TR, নিচে TR, ইলেকট্রিসিটির দুই পাশে TD, ওয়াটারের দুই পাশে TD, গ্যাসের দুই পাশে TD, একদম সহজ। কিন্তু এই যে লক্ষ্য করি, TR ওপেন, ইলেকট্রিসিটির দুই পাশে TD, গ্যাস, ওয়াটারের দুই পাশে TD এবং গ্যাসের দুই পাশে TD, তারপর TR ক্লোজ। এই সারিটা হলো। এটার সাথে কিন্তু এটা আর হবে না, কারণ এটার সাথে এটা হয়ে গেছে। এবার এইটা তৈরি করব। তো এটাও সেম, TR ওপেন, TR ক্লোজ। এখানে 3বার TD লিখেছি, এখানে 4বার হবে। আবার এইটা যখন লিখবো তখন উপরে TR, নিচে TR, এখানে 4বার হবে TD। মাঝখানে যা লেখা আছে কন্টেন্টের মধ্যে তাই লিখব। যাই আমি দেখিয়ে দিচ্ছি। এইটা তৈরি করব, TR ওপেন, TR ক্লোজ করব। জানুয়ারির দুই পাশে TD, 560-এর দুই পাশে TD, এটার দুই পাশে TD এবং এইটার দুই পাশে TD। ভালো করে লক্ষ্য করি, পাশাপাশি যেগুলি আছে সেগুলি আমরা লিখেছি। এবার আবার TR ওপেন, ফেব্রুয়ারির দুই পাশে TD, এটার দুই পাশে TD, 320-এর দুই পাশে TD, 860-এর দুই পাশে TD, আবার TR ক্লোজ। একদম সহজ না? সহজ। কিন্তু আবারও বলছি, উপরে TR, নিচে TR, ফলে রোটা তৈরি হবে। এই রো এর মধ্যে 1, 2, 3, 4টা সেল, 4বার TD লিখেছি। আর যেহেতু এখানে অ্যালাইন সমান সেন্টার লিখে দিই, তার লেখাগুলি লেফট অ্যালাইন হয়েছে,
বাম দিকে আছে। এবার শেষেরটার জন্য আবার এরকম আর